নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আজ আমি লাঞ্চে কী বানাবো দেখো। ডিম ফুলকপি আলুর ঝোল, পাঁচমিশালির টক, আর বানাবো পালং শাক বেগুন দিয়ে। তো সব কেটে নিয়েছি, আর এদিকে বেগুনটাও আমি টকের জন্য কেটে রেখেছি, লম্বা লম্বা করে কেটেছি। আর নিয়েছি আমি আমড়া। তো এই দেখো আমড়াটাও আমি কেটে রেখে দিয়েছি। তো সবার প্রথমে আমি বড়িটা ভেজে নিচ্ছি। বড়ি পালং শাকে দেবো আর টকেও দেবো, তার জন্য বড়িটাকে ভেজে নিলাম। তারপরে ওই তেলেই একটু হলুদ দিয়ে আমি বেগুনটা ভেজে নেব। টকের জন্য বেগুনটা আমি সেদ্ধ করে নিই, ভেজে নিচ্ছি। তো বেগুনটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব। বেগুন সেদ্ধ করলে খুব গলে যায়, তাই বেগুনটা আমি পরে থেকে দেবো, তার জন্য একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ওই কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা পেঁয়াজ। সবার প্রথমে আমি টকটা বানিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কচু, আলু আর মূলো টকের জন্য। তো এইদিকে আমি দেখো ভালো করে নাড়িয়ে নিলাম, একটা সিটি দিয়ে নিয়েছিলাম। তো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর আমি একটা টকের মশলা বানিয়ে নিয়েছি এখানে, ভাজা মশলা। তো মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদ দেওয়ার পর ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পর আবারও আমি সব মশলার সাথে সব সবজিগুলো একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পর টকটা প্রায় ফুটে গেছে। এবারে আমি বড়ি আর বেগুনটা দিয়ে দেব। বড়ি বেগুনটা উপর থেকে দিয়ে দিলাম, একটু ফুটিয়ে নামিয়ে দেবো, তাহলে টক রেডি। দেখো টকের কালার কি সুন্দর হয়েছে। তো এদিকে টক আমার রেডি হয়ে গেল। আর এদিকে আমড়াটাও ভেজে নিচ্ছি টকে দেওয়ার জন্য। আমড়াটা ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে দেবো। তো আমড়া ভাজা হয়ে গেছে, টকে দিয়ে দিলাম। আর এদিকে পালং শাক বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে আর হলুদ দিয়ে। আর এদিকে আমি ডিমটা সেদ্ধর জন্য নিয়ে নিয়েছি, ডিমটা সেদ্ধ করে নেব। এদিকে দেখো পালং শাকটা আমার রেডি। এবার পালং শাকটা ছুঁকে নেব। তো দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন। একটু ভাজা হয়ে গেলে পালং শাকটা দিয়ে দিলাম। তো হয়ে গেলে এদিকে পালং শাক রেডি, আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। ফুলকপি আলুটাও আমি অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। তো সবার প্রথমে আমি ডিমটা ভেজে নেব। ডিমটা ভেজে নিয়েছি। ডিমটা একটু লাল লাল করে ভেজে নেব। আর এদিকে ফুলকপি আলুটাও আমি হালকা ভেজে নেব। ফুলকপি আলু একসাথেই ভেজে নিলাম। এবারে বানাবো ডিমের ঝোল। তো সবার প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম, তো দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম মশলা। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আমি সব সবজিতে মশলার পেস্টই ব্যবহার করি, পাউডার মশলা খুব কম ব্যবহার করি। মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এসব কম ব্যবহার করি, বাটা মশলাটাই আমি ইউজ করি। এতে সবজিটা খেতে খুব ভালো লাগে। তোমরাও এরকমভাবে বানাবে, দেখবে খুব ভালো লাগবে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ আর একটা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে এবার আমি ফুলকপি আলুটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। ফুলকপি আলু এবার ভালো করে মশলার সাথে মেখে নেব। ফুলকপি আলু ভালো করে কষিয়ে নিলাম। দেখো এদিকে আমার ফুলকপি আলু কষা হয়ে গেছে, ভেজে রেখেছিলাম আগে। দিয়ে দিলাম জল। জল দিয়ে একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। এদিকে দেখো ফুলকপি আলু তো আমার সেদ্ধ হয়েই গেছে। এবারে ডিমটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে জানাও যে কেমন লাগলো। আর বাড়িতে বানিয়ে দেখবে, এরকমভাবে খেতে খুব ভালো লাগবে।